যেখানে নামাজ পড়া হয় সেটাকে মসজিদ হিসেবে অস্বীকার করার উপায় নেই। সেই যুক্তিটাকে মেনে যদি আমরা এগোই তাহলে দেখতে হবে যে এটা সর্বজন স্বীকৃত সত্য যে এই বাবরি মসজিদে নামাজ পড়া হচ্ছিল কিন্তু অনেক দিন, 1856-57 সালে নাও হতে পারে, কিন্তু 1949 সাল থেকে তো বটেই। যবে থেকে আমাদের সংবিধান এসছে তবে থেকে এখানে নামাজ পড়া হচ্ছিল, এবং নামাজ পড়ার যে জায়গা সেটা যদি মসজিদ হিসেবে স্বীকৃত হয় তাহলে আমাদের সংবিধানে স্বীকৃত যে ধর্মাচরণের স্বাধীনতা আছে সেটাকে রক্ষা করার অধিকারও সংখ্যালঘু সম্প্রদায়ের আছে। এবং এটা কোনো ঐতিহাসিক ব্যাপার নয়, এটা স্পষ্ট আমরা দেখেছি যে এই মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেইটাকে ব্যাপারে যে মামলা হয়েছিল সে ইসমাইল ফারুকির মামলায় তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিলেন এই মসজিদ ডেমলিশনটা ইজ অ্যান অ্যাক্ট অফ ন্যাশনাল শেম, এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হোয়াইট পেপার ছিল। আজকে আমাদের বাবরি মসজিদটি পুনরায় মন্দির রূপে রূপান্তরিত করা হওয়ার 22শে জানুয়ারি আমাদের বড় দুঃখের দিন। বলার আর খোলার কিচ্ছু নেই, তা মেনে নিতে হচ্ছে, যেহেতু হিন্দুস্তান ভারতবর্ষ, আমাদের সংখ্যালঘুদের কিছু করার নেই। খুদা হাফিজ।